হ্যালো স্টুডেন্টস, আমি এবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা এবিটি এর টেস্ট পেপারের 177 নম্বর পেজে বীজগণিত পোর্শনের 6 দাগের অঙ্ক করেছিলাম। আজকে আমরা 177 নম্বর পেজেরই বীজগণিত পোর্শনের 7 দাগের এবং 8 দাগের অঙ্ক করব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অঙ্কটা হচ্ছে একটা করণীর অঙ্কে দেখাচ্ছে যে x √7 + √3 √7 - √3 এবং xy 1। এখানে আমার এক্স এর মান দেওয়া আছে কিন্তু ওয়াই এর মান দেওয়া নেই। ওয়াই এর মান এই এক্স ওয়াই এর থেকে বের করে নেবো। কিরকম দেওয়া আছে? এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, তাহলে ওয়াই সমান 1/x। দেখো এক্স এর মান এখানে দেওয়া আছে, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো 1/√7 + √3 /√7 - √3। এবার যেহেতু 1 আছে, এটাকে যদি উল্টে দিই, আমরা যদি গুণে নিয়ে আসি এটাকে, তাহলে কি হয়ে যাবে? √7 - √3 ওপরে চলে গেল, √7 + √3 চলে আসলো নিচে। তাহলে x এর মান হচ্ছে √7 + √3 /√7 - √3, আর y এর মান ঠিক তার উল্টো। এবার এখান থেকে আমরা x + y এর মান বের করে নেব। অতএব x + y এখান থেকে আমরা বের করে নিচ্ছি। x এর মান বসিয়ে দাও। x এর মান হচ্ছে √7 + √3 /√7 - √3 প্লাস y এর মান দেখো x এর মান যেটা আছে তার উল্টোটাই হচ্ছে y এর মান, অর্থাৎ লবটা হরে হরটা লবে। তাহলে সেইভাবে আমি বসিয়ে দিচ্ছি √7 - √3 /√7 + √3। এই করণীর অঙ্কে আলাদা করে আমাদের হরের করণীয়রেশন করার দরকার নেই, কারণ যদি আমরা এই দুটোকে যোগ করতে যাই তার জন্য আমাদের যে লসাগু করতে হবে, সেই লসাগুতেই এই হরের করণীয়রেশন হয়ে যাবে। তার কারণ এই যে করণীটা আছে, দ্বিঘাত করণীটা আছে, এবং এই যে করণীটা আছে, এই দুটো পরস্পরের অনুবন্ধ করণী। সেই জন্য এক্সট্রা করে আমাদের করণীয়রেশন করতে হবে না। আমরা যদি এর লসাগু করে নিই তাহলেই এর হরের করণীয়রেশন হয়ে যাবে। তাহলে সেই আমরা করে নেব, লসাগু করে নেব এটা ইন্টু এটা। এইবার এই প্রথম পার্টটাকে যখন করব, এই মাইনাসের পোর্শনটা, এই যে এখানে মাইনাসের পোর্শন আছে, এই পোর্শনটা বাদ চলে যাবে, পড়ে থাকবে এইটা √7 + √3 সাথে ওপরের √7 + √3 গুণ করলে হচ্ছে √7 + √3 তার হোল স্কয়ার। সিমিলারলি একই রকম ভাবে পরেরটা যখন করব, এই প্লাসের পোর্শনটা বাদ চলে গেল, এই যে মাইনাসের পোর্শনটা রইল এর সাথে ওপরের সেম মাইনাসের পোর্শন, সেই জন্য ওপরের হচ্ছে √7 - √3 তার স্কয়ার। এবার দেখো এইটা যদি স্কয়ার করি আমাদের কি হয়? √7 স্কয়ার করলে 7 হয়, প্লাস 2 ইন্টু এবি মানে হচ্ছে √7 × √3, তাহলে √7 × √3 গুণ করলে হয় √21, আর √3 কে স্কয়ার করলে হয়ে যাবে 3। পরেরটাও তাই, পরেরটা হচ্ছে 7 - 2 √21 প্লাস 3, আর নিচে a² - b² এর ফর্মুলা দেখো, a - b × a + b আছে, তাহলে a² - b² মানে 7 - 3। তাহলে হয়ে গেল কত আমার? ওপরে এই +2 √21 - 2 √21 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 7 7 14 17 20, ওপরে 20 পড়ে থাকছে, আর এখানে নিচে পড়ে থাকছে 4। কেটে দাও, 5 = হচ্ছে 5। তাহলে x + y এর মান বেরোলো হচ্ছে 5। এবার আমরা চলে যাব হচ্ছে LHS, যেটা প্রমাণ করতে বলেছে, এই পার্টটা LHS বাম পক্ষ। LHS কত আছে? x² + xy + y² x² - xy + y²। এটা হচ্ছে x² + 2xy নেব এখানে ফর্মুলা তৈরি করার জন্য। তাহলে ছিল হচ্ছে শুধু 1xy, এটা আছে 2xy নিয়েছি, তাহলে -xy আমাকে এখানে নিয়ে নিতে হবে অ্যাডজাস্ট করার জন্য, ব্যালেন্স করার জন্য। নিচেরটা x² + 2xy নেব, x + y এর ফর্মুলা, x + y তার হোল স্কয়ারের ফর্মুলা করার জন্য y²। এখানে দেখো -xy ছিল, আমি নিয়েছি +2xy, তাহলে এখানে নিতে হবে আমাকে -3xy। এটা বোঝা গেছে? তাহলে হয়ে গেল এইখান থেকে এইটুকু, এই পার্টটা হয়ে গেল হচ্ছে x + y তার হোল স্কয়ার -xy, নিচের পার্টটা হয়ে গেল x + y
তার হোল স্কোয়ার মাইনাস 3xy। আমরা পাশে নিয়ে নেবো এটাকে। দেখো x প্লাস ওয়াই এর মান বেরিয়েছে 5 তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান দেওয়া আছে 1, তাহলে 1 বসে গেল, নিচে 5 তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে হয়ে গেল হচ্ছে কত 25 বিয়োগ 1 25 বিয়োগ 3, তাহলে উপরেরটা হয়ে গেল 24/22, কেটে দাও 2 দিয়ে, এটা 11, এটা 12, হয়ে গেল হচ্ছে 12/11। সেটাই আমাদের প্রমাণ করতে বলেছে। অতএব LHS সমান RHS প্রুফড। এরপরে আমরা পরের করণীতে চলে আসবো। দেখো পরের একটা করণী দিয়েছে, এর সরল করতে, এই করণীটাকে সরল করতে হবে, সরল মান বের করতে হবে। এই টাইপের করণীর ক্ষেত্রে আমরা কি জানি যে হরের করণী নিরসন করতে হয়। হর মানে হচ্ছে নিচেরটার করণী, অর্থাৎ নিচেরটা থেকে করণীকে তাড়িয়ে দিতে হবে। তাই এখানে আমরা সেই তাড়িয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে হয়। এখানে দেখো অনুবন্ধী করণী করার আগে একটা জিনিস দেখবে যে প্লাস আছে মাঝখানে, আর প্রথমে আছে √3, পরে আছে √6, অর্থাৎ √6 যেহেতু বড়, এটা পরে আছে, এটাকে আমাদের প্রথমে রাখতে হবে, না হলে ক্যালকুলেশন করার সময় মাইনাসের একটা গন্ডগোল অ্যারাইজ করতে পারে। তো এটাকে আমরা চেঞ্জ করে নেবো একটু, √6 প্লাস √3 আর ওপরে হচ্ছে 2√2। এবার অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, √6 মাইনাস √3, ওপরেও √6 মাইনাস √3, তারপরে পরেরটা 4√3, এটা যেমন ঠিকই আছে, প্রথমে বড়টা আছে পরে ছোটটা আছে, এটাই কোনো অসুবিধা নেই। √6 প্লাস √2, অনুবন্ধী করণী দিয়ে গুণ, √6 মাইনাস √2, ওপরেও তাই √6 মাইনাস √2। এবার পরেরটা, এই পার্টটা করার সময় এই পার্টটা দেখো পরে বড় আছে প্রথমে ছোট আছে, তাহলে এটাকেও আমরা একটু চেঞ্জ করে নেব, ওপরে √6 √3 প্লাস √2, এটাকে অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে নেব, √3 মাইনাস √2, ওপরেও তাই √3 মাইনাস √2। এবার আমরা এই গুণটাকে করবো, ওপরের গুণটাকে করবো 3√3 ইন্টু √6, যদি গুণ করি 3 আসবে, আর রুটের ভেতরে আসবে হচ্ছে 2 6, গুণ করে 12। পরেরটা 3√2 দিয়ে √3 কে গুণ করলে কত হবে, 3 হবে, আর রুটের ভেতরে আসবে হচ্ছে 6। আর নিচের গুণটা তোমরা জানো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে রয়েছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 6, বি স্কোয়ার মানে হচ্ছে 3। পরেরটা যখন গুণ করবো দেখো হচ্ছে 4√3 আর √6 √18 বিয়োগ 4√3 √2 √6, এবার নিচেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 6 মাইনাস 2। পরেরটা করবো দেখো √6 ইন্টু √3, তাহলে হয়ে গেল √18 বিয়োগ √6 ইন্টু √2 √12, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 মাইনাস 2। এবার দেখো এই ওপরেরটা থেকে 3 কমন নিয়ে নেব, তাহলে √12 মাইনাস √6 বিয়োগ করলে 6 বিয়োগ 3 3 হয়ে গেল, মাইনাস ওপরেরটা থেকে 4 কমন নেব, √18 মাইনাস √6, নিচে বিয়োগ করে এসে গেল 4, √18 মাইনাস √12, নিচে চলে আসলো 1। এবার 4 কেটে দেবো, 3 কেটে দেবো, তাহলে এখান থেকে পড়ে রইল হচ্ছে √12 মাইনাস √6, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে এই দুটোকে গুণ হয়ে যাবে, তাহলে প্রথমটা হয়ে যাবে মাইনাস √18, আর পরেরটা হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে পরেরটা প্লাস হয়ে যাবে √6। পরেরটা নিচে 1 আছে, তাহলে একই ওপরে যেটা আছে সেটাই থাকবে, প্লাস √18 মাইনাস √12। এবার দেখো প্লাস √12 মাইনাস √12 হয়ে গেল বিয়োগ, প্লাস √6 মাইনাস √6 বিয়োগ হয়ে গেল, মাইনাস √18 প্লাস √18 বিয়োগ হয়ে গেল, ইকুয়াল হলো 0। এটাই হচ্ছে আমাদের
নির্ণেয় মান। এরপরে আমাদের একটা ভেদের অঙ্ক আছে। ভেদের অঙ্কে দেখো এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে সবার প্রথমে আমি এখান থেকে আমি মান বের করে নেবো, এই ভেদগুলোকে ভেঙে দিয়ে তার মান বের করে দেবো। তাহলে এ ভ্যারিজাস বি, বি মানে আছে তাহলে এ ইজ ইকুয়াল টু কে ওয়ান বি, কে ওয়ানকে ধরলাম ভেদ ধ্রুবক, এবং এটা হয়ে গেল। আর হচ্ছে এবার বি এর মান যখন করবো তাহলে বি ইজ ইকুয়াল টু, এই ভেদটাকে যখন ভাঙবো এই ভেদ ধ্রুবকটাকে ধরবো কে টু ইন্টু সি। এবার দেখো বি মানে হচ্ছে কে টু সি, তাহলে এখানে বি আছে, বি এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেবো, তাহলে কে ওয়ান ইন্টু কে টু সি। তাহলে এ এর মান বের হলো কে ওয়ান কে টু ইন্টু সি, বি এর মানে হলো কে টু সি। এইবার এই যে ভেদটা প্রমাণ করতে বলেছি এটাকে যে সরল ভেদের আকারে প্রমাণ করতে বলেছে। সরল ভেদ প্রমাণ করতে গেলে আমাদের এই টোটাল রাশিটা ডিভাইডেড বাই এই টোটাল রাশিটার মান ধ্রুবক যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে এই প্রমাণটা আমাদের সরল ভেদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে সেটাই আমরা করব। অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। অর্থাৎ এর মানটাকে আমরা যদি ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। যা পেয়েছি মান এ বি, এর বি এর মান যা পেয়েছি, এ মান পেয়েছি কে ওয়ান কে টু সি, তাহলে কে ওয়ান কে টু সি তার হোল কিউব, বি এর মান পেয়েছি কে টু সি তার কিউব প্লাস বি এর মান হচ্ছে কে টু সি তার কিউব ইন্টু সি কিউব। সি এর মান নেই, সি এমনি যেটা আছে সেটাই রাখতে হবে। পরেরটা হচ্ছে সি কিউব ইন্টু এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি তার কিউব। নিচে আমি বসিয়ে দেবো এর মান কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মান হচ্ছে কে টু সি ইন্টু সি। পরেরটা এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি তার কিউব, বি এর মান হচ্ছে কে টু সি তার কিউব, আর সি সি কিউব রয়ে গেল। এইবার আমরা এটাকে এই পাশে নিয়ে যাব, পাশে নিয়ে ওপরে নিয়ে নেব। দেখো এটা কি আছে, এটা কিউব আছে, তাহলে কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্রথমটা হয়ে গেল। পরেরটা হচ্ছে কে টু কিউব সি কিউব, এই পার্টটা হয়ে গেল। এবার এই পার্টটা হচ্ছে কে টু কিউব সি কিউব ইন্টু সি কিউব। এবার পরের পার্টটা কি আছে, সি কিউব ইন্টু কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব বাই এটা কি আছে কে ওয়ান ইন্টু কে টু স্কোয়ার। দেখো কে টু দুবার আছে, কে টু ইন্টু কে টু দুবার আছে, তাহলে কে টু স্কোয়ার হয়ে গেল। সি তিনবার আছে, সি সি সি, তাহলে হয়ে গেল সি কিউব। এবার ব্যাকেটের ভেতরটা করলে হবে কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্রথমটা, পরেরটা কে টু কিউব সি কিউব, তারপরেরটা হচ্ছে সি কিউব। এবার দেখো এখানে প্রথমটায় সি কিউব আছে, এখানে একটা সি কিউব আছে, তাহলে সি টু দি পাওয়ার 6। পরেরটায় হচ্ছে সি কিউব আছে সি কিউব আছে, তাহলে সি টু দি পাওয়ার 6। পরেরটায় সি কিউব আছে সি কিউব আছে, সি টু দি পাওয়ার 6, তাহলে ওপরেরটা থেকে আমি কমন নিয়ে নেবো সি টু দি পাওয়ার 6। সি টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিলেই ওপরে আর কোনো সি থাকবে না। এবার কে ওয়ান কে টু থাকবে, সেগুলোকে লিখব। দেখো এখানে কে ওয়ান কিউব কে টু তার কিউব এবং কে টু কিউব, তাহলে কে টু দি পাওয়ার 6। পরেরটা হচ্ছে কে টু কিউব, শেষেরটা হচ্ছে কে ওয়ান কিউব ইন্টু কে টু কিউব। নিচে দেখো এই ভেতরে প্রত্যেকটার মধ্যে সি কিউব আছে, তাহলে সি কিউব কমন নিয়ে নেবো। সেই সি কিউব আর এই সি কিউব বাইরের সি কিউব মিলে হয়ে গেল সি টু দি পাওয়ার 6।
আর পরে হচ্ছে k1 k2 স্কোয়ার ইন্টু পরে রইল k1 কিউব k2 কিউব প্লাস পরেরটা থেকে পড়ে রইল k2 কিউব, পরেরটা থেকে পড়ে রইল 1। এটা কেটে গেল। দেখো এবার উপরে যা পড়ে রইল সব কিন্তু k1 এবং k2 এইগুলো ছাড়া আর কিচ্ছু পড়ে নেই, আর একটা 1 পড়ে আছে। তাহলে এই k1 k2 আমরা কি ধরেছিলাম? ভেদ ধ্রুবক ধরেছিলাম। তাহলে অনেকগুলো ধ্রুবকের যদি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন তার মান ধ্রুবকই আসবে। এর মান বের করার দরকার নেই, এই মানটা যে ধ্রুবক হবে শুধু সেইটুকুকে প্রমাণ করলেই হবে। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, এই যে টোটাল মানটা রয়ে গেল সেই মানটা হচ্ছে একটা ধ্রুবক মান। এখানে আমরা এরকম ভাবে লিখব ধ্রুবক, এটা লিখলেই হয়ে যাবে। এটা যখনই লিখে ফেললাম তখনই আমরা লিখতে পারবো অতএব এটা ভ্যারিজাস, এটা প্রমাণিত। এটাই উত্তর লিখতে হবে। আবার এই পুরোটাকে লিখতে হবে, পুরোটাকে লিখে প্রমাণিত পাশে লিখে দিতে হবে উত্তরের জায়গায়। হয়ে গেল। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসবো। পরের অঙ্কে দেখা একটা ভেদ দেওয়া আছে, এটা ভ্যারিজাস, এটা হলে দেখাও যে এক্স ভ্যারিজাস ওয়াই। তাহলে এই ভেদটাকে আমি প্রথমে ভেঙে নেব। 1/x³ প্লাস 1/y³ ভেদটাকে ভাঙলেই ইজুগাল টু চিহ্ন k/x³ প্লাস y³। এবার এটাকে আমরা লসাগু করে দেবো। লসাগু করলে x³ y³ তাহলে হয়ে গেল y³ প্লাস x³ ওপরে ইজুগাল টু k ইন্টু x³ প্লাস y³। দেখো এটা আর এটা কিন্তু সেম, এখানে শুধু প্লাস চিহ্নে শুধু আগে পিছনে আছে, অর্থাৎ প্লাস চিহ্নে 2 + 3 আর 3 + 2 একই। তাহলে এটা মানে হচ্ছে x³ প্লাস y³, এখানে আছে x³ প্লাস, এবার ক্রস গুণ করবো, ক্রস এটার সাথে এটাকে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল x³ প্লাস y³ তার স্কোয়ার বাই x³ y³ ইজুগাল টু 1/k/1। এখানে নিচে কিছু নেই। এবার দেখো এই লাইনেই আমরা কি করব, এই লাইনেই আমরা উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে দেবো। গুণ করে উভয় পক্ষকে যখনই 1/2 দিয়ে গুণ করবো তাহলে এখানে 2 চলে আসবে, আর এখানে 1 না থেকে এখানে হয়ে যাবে 2। এইবার আমরা কি করব, এইবার আমরা এই যে লাইন আছে এই উভয় পক্ষকে, অর্থাৎ এদিকে এবং এদিকে, ডান দিক এবং বাঁ দিক উভয় দিকেই আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে লবের সাথে হরের বিয়োগ করে ওপরে লিখব। অর্থাৎ x³ প্লাস y³ তার স্কোয়ার বিয়োগ 2x³ y³ বাই যা আছে 2x³ y³ এদিকেও তাই করব k-2/2। অর্থাৎ এদিকেও যা করলাম এদিকেও তা করলাম। কি করলাম, যে ওপরেরটার সাথে নিচেরটার বিয়োগ করে ওপরে লিখলাম। আমরা উভয় পক্ষে যা খুশি করতে পারি, বাম পক্ষে যা করব ডান পক্ষেও সেম করতে হবে, তাহলে উভয় দিক সমান থাকবে, ব্যালেন্স থাকবে। তা সেটা আমরা করে নিলাম। করে নেওয়ার পরে দেখো আসলো x³ প্লাস y³ তার স্কোয়ার মাইনাস 2x³ y³। এটা মানে আমরা পাশে একটু লিখে নিই, a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। তোমরা জানো এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে a মানে হচ্ছে x³, b মানে হচ্ছে y। তাহলে সেটাই আমরা লিখবো উপরে, সমান সমান x স্কোয়ার x³ তার স্কোয়ার ইন্টু y³ প্লাস y³ তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে লিখলাম। নিচেরটা তাই 2x³ y³ ইজুগাল টু হচ্ছে k-2/2।
এবার ওপরেরটা এটার মানে কত, এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6। এটাকে লিখবো না, এটাকে লিখে আমরা একটা লাইন বেশি করে দিচ্ছি, এটাকে আমরা একটা লাইন কম করবো। এবার কি করব, এবার করব হচ্ছে উভয় পক্ষকে যোগ ভাগ প্রক্রিয়া করবো। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে লব এবং হর যোগ করে ওপরে লিখবো, তারপরে লবের সাথে হরের বিয়োগ করে নিচে লিখবো, এটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এক্স কিউব স্কোয়ার প্লাস ওয়াই কিউব তার স্কোয়ার প্লাস 2 এক্স কিউব ওয়াই কিউব বাই যোগ করে ওপরে লিখলাম, এবার বিয়োগ করে নিচে লিখবো, লবের সাথে হরের বিয়োগ, স্কোয়ার প্লাস ওয়াই কিউব তার স্কোয়ার মাইনাস 2 এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এদিকে যেহেতু যোগভাগ প্রক্রিয়া করেছি, আমাকে ডান দিকেও যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে কে মাইনাস 2 প্লাস 2 বাই কে মাইনাস 2 মাইনাস 2। এবার দেখো এটা চলে আসলো কি, এটা চলে আসলো হচ্ছে, এটাকে যদি এক্স কিউবকে যদি আমি এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হয়ে গেল এক্স কিউব প্লাস ওয়াই কিউবের এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল উপরেরটা, এক্স কিউব তার স্কোয়ার প্লাস ওয়াই কিউব তার স্কোয়ার প্লাস 2 এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। অর্থাৎ এই জিনিসটা আছে কিরকম, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ারের আকারে রয়েছে, তাহলে তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেটাই আমরা লিখেছি। নিচেরটা হচ্ছে মাইনাস দিয়ে ফর্মুলাটা, একই রকম ফর্মুলা মাইনাস দিয়ে, এখানে মাইনাস 2 প্লাস 2 বাদ হয়ে গেল, তাহলে কে বাই কে মাইনাস 4। এবার আমি এই টোটালটাকে ধরে নেব পি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আমরা উভয় দিকে বর্গমূল করে নিই। উভয় দিকে বর্গমূল করলে কি হবে, যে বাদিকের বর্গমূলটা, এটা সমান চিহ্ন নয়, এটা অর বা এটা কি হবে, যে বাদিকের স্কোয়ারটা উঠে যাবে, উঠে ডান দিকে যেহেতু স্কোয়ার নেই, ডান দিকে একটা রুট চলে আসবে, অর্থাৎ উভয় দিকে আমরা কি করলাম, বর্গমূল করে নিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আবার উপরে। এইবার এই যে পার্টটা আমরা পেয়েছি, এই পার্টটাকে একটা কিছু ধরে নিই, যেহেতু এটা ধ্রুবক পার্ট, এটাকে আমরা ধরে নিতে পারি। তাহলে হয়ে গেল এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান, এটাকে পি ধরলাম, ধরি যেহেতু রুট ওভার অফ কে বাই কে মাইনাস 4 ইকুয়াল টু পি ধরি। এইবার এইটাকে আবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো। এখানে একটু আগে যে যোগ ভাগ প্রক্রিয়া করলাম, সেরকমই এটাকে আবার যোগ ভাগ প্রক্রিয়া করবো। যোগ ভাগ প্রক্রিয়া কি হবে, যে উপরেরটা লবের সাথে হরের যোগ করে উপরে লিখবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, নিচেরটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। অর্থাৎ মাইনাস দিয়ে যখন নিচেরটাকে লিখছি, তখন এটা মাইনাস হয়ে যেতে, আর এটা যেহেতু মাইনাস ছিল অলরেডি, তাহলে এটা হয়ে গেল প্লাস, ইকুয়াল টু এই পি এর নিচে 1 আছে, তাহলে পি প্লাস 1 বাই পি মাইনাস 1। এবার দেখো প্লাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব বাদ হয়ে গেল, বিয়োগ হয়ে গেল, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব বিয়োগ হয়ে গেল, তাহলে ওপরে পড়ে রইল আমার হচ্ছে 2x কিউব, নিচে পড়ে রইল 2y কিউব ইকুয়াল টু p প্লাস 1 বাই p মাইনাস 1। এই 2 আমার কেটে গেল। এবার উভয় দিকে আমরা ঘনমূল করব। ঘনমূল করলে কি, এর কিউব রুট চলে আসবে, কিউব রুট চলে আসবে, p প্লাস 1 বাই p মাইনাস 1। এবার এইটাকে আমরা ধরে নেব হচ্ছে একটা আর, এক্স বাই ওয়াই সমান সমান হচ্ছে আর, ধরি যেহেতু কিউব রুট পি প্লাস 1 বাই পি মাইনাস 1 সমান সমান আর ধরি।
তাহলে আমরা কি পেয়ে গেলাম যে এক্স বাই ওয়াই সমান সমান আর, এটা একটা ধ্রুবক, এটাও ধ্রুবক ছিল, আমরা এখান থেকে পেয়েছি যে এটাও ধ্রুবক ছিল, সব ধ্রুবক, অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক মান। এর আগের অঙ্কে একটা অঙ্ক যে আমরা যদি ভাগফলকে আমরা ধ্রুবক দেখাতে পারি, অতএব এক্স ভ্যারিয়েস ওয়াই প্রমাণিত। ভাগফলকে যদি আমরা ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে তারা সরল ভেদে চলে আসবে। এরপরে দেখো, এরপরে একটা অনুপাত সমানুপাতের অঙ্ক আছে, সমানুপাতের অঙ্ক আছে, সেই সমানুপাতের অঙ্ক এটা সমান সমান 1 দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু এটা 1 প্রমাণ করতে হবে। তার প্রথমে আমরা এই পার্টটাকে দিয়ে a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু b স্কয়ার বাই c প্লাস a ইকুয়াল টু c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু 1, প্রত্যেকটা অনুপাতের মান কিন্তু এখানে 1, অতএব a স্কয়ার প্লাস b প্লাস c ইকুয়াল টু 1, এটাও 1, এটা মানেও 1, এটা মানেও 1। তাহলে এখান থেকে আমরা করে নেব, ক্রস গুণ করে নেব, a স্কয়ার ইকুয়াল টু b প্লাস c। দেখো এখানে এই অঙ্কটার মধ্যে সব পুরো প্রত্যেকটার মধ্যেই কিন্তু a আছে, b আছে, c আছে। এবার দেখো যে এখানে একটা কিরকম মনে হচ্ছে যে একটা কিসের কমতি আছে। দেখো সেটাকে যদি আমি এরকম করি, উভয় পক্ষের সাথে যদি আমি a যোগ করে দিই, তাহলে এটা হয়ে যায় a প্লাস b প্লাস c। এবার দেখো এটা মনে হচ্ছে একটা সম্পূর্ণ একটা কিছুর মতন হয়ে যাচ্ছে, একটা সিমিলারিটি চলে এসছে এর মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিয়ে নেবো, a কমন নিয়ে নেবো, নিয়ে a প্লাস 1 a প্লাস b প্লাস c, তাহলে হয়ে গেল হচ্ছে a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c বাই a। এবার দেখো এর নিচে 1 আছে, তাহলে এবার কি করব, এটাকে আমরা উল্টে দেব, উল্টে দিলে 1 বাই a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে a বাই a প্লাস b প্লাস c। এইটুকু কমন হয়ে গেল। তো প্রথম পার্টটুকু আমরা দেখো চলে এসেছি, এটা সমান সমান মান একটা চলে এসেছে। এবার আমরা পরেরটাকে করব, পরেরটা মানে দ্বিতীয়টা কি, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1। একই রকম ভাবে এখানে যেরকম ভাবে করলাম এখানেও সেরকম ভাবে করবো, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ। দেখো এখানে একটা বি এর কমতি আছে, সেই বিটাকে আমরা যোগ করে নেবো উভয় থেকে, বি স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু এ প্লাস, সাজিয়ে লিখে দিলাম বি প্লাস সি। তাহলে এখানে কমন নিয়ে নেবো বি প্লাস 1 বাই এ প্লাস বি প্লাস সি। পরেরটাকেও আমরা এ করে দেবো, বি প্লাস 1, বিটা ভাগ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি। এটা নিচে 1 আছে, তাহলে এটাকে আমরা উল্টে নেব, উল্টে দিলে 1 বাই বি প্লাস 1 ইকুয়াল টু বি বাই এ প্লাস বি প্লাস সি। এবার আমরা পরেরটুকু করবো, পরেরটুকু মানে এইটাকে আর করতে হবে না, এইটাকে আমরা একটুখানি কথা লিখবো, কথা লিখলেই এটা হয়ে যাবে, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 থেকে অনুরূপ মানে একই রকম ভাবে অনুরূপ ভাবে পাই। কি পাই, দেখো এর মধ্যে একটা সিমিলারিটি এসছে, এখানে ওপরে এ স্কোয়ার ছিল, নিচে বি প্লাস সি ছিল, এসছে হচ্ছে 1 বাই এ প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু এ বাই এটা, অর্থাৎ এখান থেকে আমরা তাহলে পাবো হচ্ছে যে 1 বাই 1 প্লাস সি। আর এখানে দেখো এই প্রথমটার ক্ষেত্রে ওপরে এ আছে, নিচে এ প্লাস বি প্লাস সি আছে, দ্বিতীয়টা এটা বি স্কোয়ার ছিল, ওপরে বি আছে, নিচে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এটাও কি হবে, ওপরে সি চলে আসবে আর নিচে এ প্লাস বি প্লাস সি চলে আসবে। ঠিক আছে, এইবার আমাদের যে এলএইচএস যেটা দেওয়া আছে সেই এলএইচএসটা আমরা করে নেব। অতএব এলএইচএস 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। দেখো এটার মান 1 বাই এ প্লাস 1, এ প্লাস 1 আর 1 প্লাস এ এক, তাহলে এর মান হচ্ছে ওপরে এ, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এর মান হচ্ছে ওপরে বি, নিচে এ প্লাস বি প্লাস সি।
এটার মান হচ্ছে ওপরে সি, নিচে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা করে নিল এ প্লাস বি প্লাস সি, ওপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা কেটে গেল, তাহলে হয়ে গেল হচ্ছে 1। অতএব LHS সমান সমান RHS। এবার দেখো আরেকটা অনুপাত সমানুপাতের অঙ্ক চলে এসছে এখানে। এটা সমান সমান এটা সমান সমান এটা হলে প্রমাণ করতে হবে এই তিনটে অনুপাত সমান। এবার এই তিনটে অনুপাতকে আমরা একটা মান ধরে নেব, ধরি x by b plus c is equal to y by c plus a is equal to z by a plus b সমান সমান k ধরি লিখেছি k। তাহলে এটা সমান সমান যদি k হয়, প্রত্যেকটা অনুপাতের মান কিন্তু k। অতএব x by b plus c is equal to k। আমরা এখান থেকে k এর মান বের করে x এর মান বের করে নেব। x is equal to k into b plus c হয়ে গেল হচ্ছে kb প্লাস kc। দ্বিতীয়টাকে আমরা একই রকম ভাবে বের করবো। আবার অতএব y by c প্লাস a is equal to k। তাহলে এখান থেকেও আমরা করে নেবো y এর মান বের করলো k into c প্লাস a হয়ে গেল kc প্লাস ka। পরেরটাও একই রকম ভাবে বের করে নেব। z by a plus b is equal to k। তাহলে z is equal to k into a plus b হয়ে গেল ka plus kb। তাহলে এবার পরেরটা এবার হচ্ছে প্রথম অনুপাত। এখানে হচ্ছে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা। প্রথম অনুপাত a by y plus z minus x। এখানে দেখো এটা যেটা পেয়েছি kb into kc, এটার মান এটা হচ্ছে y is equal to পেয়েছি, এটা z is equal to পেয়েছি। এবার আমরা এখানে বসিয়ে দেবো a by y এর মান হচ্ছে এটা kc প্লাস ka, z এর মান হচ্ছে এইটা ka প্লাস kb, আর x এর মান হচ্ছে যে মাইনাস x আছে, x এর মান এইটা হলে টোটালটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে প্রত্যেকটাকে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস kb মাইনাস kc। তাহলে আমার kb বাদ হয়ে গেল, kc আমার বিয়োগ হয়ে গেল, পড়ে রইল হচ্ছে এইটা 2ka। তাহলে পড়ে রইল হচ্ছে a বাই 2ka, a কেটে গেল, তাহলে 1 বাই 2k। প্রথম এটার মান এটা বেরোলো। এবার দ্বিতীয়টার মান বের করবো। দ্বিতীয় অনুপাত b বাই z প্লাস x মাইনাস y। z এর মান হচ্ছে ka প্লাস kb। x এর মান কি? x এর মান হচ্ছে x এর মান যেটা আছে সেটা হচ্ছে kb প্লাস kc। আর y এর মান কি আছে? y এর মান হচ্ছে kc প্লাস মাইনাস ka। y এর মানে হচ্ছে kc প্লাস ka। তাহলে যেহেতু y এর আগে মাইনাস আছে, মাইনাস দুটোর মধ্যেই চলে যাবে। তাহলে এখান থেকে হয়ে গেল হচ্ছে ka বাদ হয়ে গেল, kc বাদ হয়ে গেল, পড়ে এলো b বাই 2kb, bb কেটে গেল, 1 বাই 2k। এবার তৃতীয় অনুপাতের মান বের করবো আমরা। তৃতীয় অনুপাতটা কত আছে? c বাই, এখানে একটু ভুল আছে, তোমরা দেখবে বইয়ে প্রিন্টিং মিস্টেক আছে, y প্লাস x প্লাস x আছে y তে, এটা কিন্তু y প্লাস z মাইনাস x হবে, না হলে এই প্রত্যেক কটার সাথে সিমিলারিটিতে মিলবে না।
তাহলে এটা কিন্তু বইতে ভুল আছে, মানে টেস্ট পেপারে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে কিন্তু জেড হবে, এখানে কিন্তু এক্স আছে, প্লাস জেড হবে, এটা কিন্তু তোমরা খেয়াল করবে। তৃতীয় অনুপাত সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, বসিয়ে দাও। এক্স হচ্ছে কে বি প্লাস কে সি, ওয়াই হচ্ছে কে সি প্লাস কে এ, আর জেড হচ্ছে কে বি, জেড হচ্ছে কে এ প্লাস কে বি। তাহলে কে এ প্লাস কে বি যেহেতু আগে মাইনাস আছে, সবার সাথেই মাইনাস চলে যাবে, কে এ মাইনাস কে বি। তাই এখানে কে বি বাদ দিয়ে দাও, বিয়োগ হয়ে গেল, কে বিয়োগ হয়ে গেল, পড়লো সি বাই টু কে সি, সি কেটে গেল, তাহলে এটা মান হলো 1/2k। তাহলে দেখো প্রত্যেকটা অনুপাতের মান কিন্তু 1/2k বেরোলো, অতএব এটা সমান সমান এটা সমান সমান এটা প্রমাণিত। এটা তোমরা উত্তরে নিচে আলাদা করে এটাকে লিখে দেবে। তো আজকের অঙ্ক এ পর্যন্তই থাকবে, পরের ক্লাসে আবার পরের অঙ্ক হবে। তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে এই চ্যানেলে ভিডিও আসা মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের সমস্যার কথা কমেন্টে জানাতে পারো, লাইক তোমরা অবশ্যই দিও, আর এই ভিডিওটিকে যত সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসটিকে ফলো করতে পারে। তো আজকের মতন এ পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।